পারমিটটা নিতে আমার 52 রিয়াল লাগছে মোটরসাইকেলের ক্ষেত্রে। সেল করে দিব, সেই কারণেই ফাস্ট করানো। গাড়ি সেল করার আগে আপনার ফাস্ট করতে হবে, ফাস্ট না করলে গাড়ি বিক্রি করতে পারবেন না। তো কাউন্টারের কাজ শেষ, আর এখানে 10টা কাউন্টার আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। শুভ সকাল। সকাল বেরিয়ে যাচ্ছি হলো বাইকটি নিয়ে। সো বাইক নিয়ে কোথায় যাচ্ছি আজকে বাইকটি নিয়ে যাচ্ছি হলো, এটার রুট পারমিট শেষ হয়ে গেছে, যেটা ফাস্ট বলে সৌদি আরবে আরবিতে। ফাস্ট করাতে নিতে যাচ্ছি। আর ফাস্ট কীভাবে করে বা কত রিয়াল লাগে ফাস্ট করতে, মোটরসাইকেল ফাস্ট করতে কত রিয়াল লাগে সৌদিতে, বা রুট পারমিট নিতে এক বছরের জন্য কত রিয়াল লাগে, আর কি কি দেখতে পারে, কি কি চেক করতে পারে বাইকের, এইসব বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এই যে আমার বাইকটা 250, আপনারা জানেন আমি বিগত 2 বছর ধরে আমি এটা চালাতেছি। সো এটার বিস্তারিত আমি ওইখানে গিয়ে আলাপ করি আপনাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর কোনো ক্যামেরা নেই, GoPro ক্যামেরা নেই, মোবাইল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাস করা লাগে। সো চলেন তাহলে, লেটস গো। সো আমি এখন আছি হলো ফাঁসের ভিতরে, ফাঁসের যে এরিয়াটা এখানে আছি। আর এইগুলো হলো প্রাইভেট কার, আর ওই পাশটাতে বড় গাড়ি যাচ্ছে, আর এই পাশটাতে ছোটো গাড়ি যে গাড়িগুলো আছে ওই পাশটাতে যাবে। পরে গাড়িগুলো চেক করা হবে, কম্পিউটারে উঠানো হবে। হ্যাঁ, আর বাইকের ক্ষেত্রে তেমন কিছু চেক করা হয় না। আর আপনারা জানেন নতুন গাড়ি যখন আপনি কিনবেন 3 বছরের ভিতরে আপনার কিন্তু রুট পারমিট লাগবে না। একবারে নিউ গাড়ি যদি কিনেন, যেমন এখন 2024 চলতেছে, 2024 মডেলের গাড়ি যদি কিনেন তাহলে 2027 পর্যন্ত কিন্তু পাস লাগবে না, আপনার রুট পারমিট লাগবে না। তারপর থেকে আপনার বছরে রুট পারমিট নিতে হবে 1 বছর পর পর। যাই হোক, নেক্সট ওইখানে যে দেখবো কী কী নেয় এবং কত রিয়াল। এখন আমার কাছ থেকে টাকা নেয় নাই, টাকা মনে সামনে কাউন্টারে নেবে। সো যাচ্ছি। আর এগুলো হলো গাড়ি। এখন সকাল 7:30 বাজে। বাইকটা আসলে ফাস্ট করার আরেকটা কারণ আছে, সো রিজনটা পরে আপনাদেরকে বলতেছি। সো কাউন্টারের কাজ শেষ, আর এখানে 10টা কাউন্টার আছে গাড়ি ফাস্ট করাবার। এদিকে হলো বড় গাড়ি, 4 নম্বর কাউন্টার পর্যন্ত বড় গাড়ি, বাস, টেইলার এবং বড় গাড়ি। আর 5 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত ছোটো গাড়ি, যত গাড়ি আছে। সো আমারটা ছোট, তারপরে একবার বড় গাড়ির সাথে পাঠাইছে, ঠিক আছে। সো এখন ভিতরে ঢুকবো, আর কত রিয়াল দিয়ে কাউন্টার থেকে কাটলাম ওইটাই দেখাবো। সব বিস্তারিত আপনাদের সাথে একটু পরে বলতেছি। এখানে ভিডিও করা জানি না অ্যালাউ নাকি, তারপরও করতেছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। পাকিস্তানি ভাই গাড়িটা চেক করার জন্য নিয়ে যাচ্ছে, এবং বাইরে যাই একটু বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। এখানে তো সব কিছু বলা অসম্ভব না। সো এটা হলো পাস, গাড়ি পাস করা। সো আমার গাড়ি পাস লেগে গেছে। এটা হলো 2024-25-এর মাঝখানে গিয়ে শেষ হবে। সো 1 বছরের জন্য অলরেডি 1 বছরের জন্য পারমিট হয়ে গেছে। তো বাইরে যাই কথা বলে এখান থেকে বেরিয়ে যাই। যাই ফাইনালি গাড়ি রুট পারমিট পেয়ে গেছি 1 বছরের জন্য। 1 বছরের জন্য রুট পারমিট পেয়ে গেছি মোটরসাইকেলের। তো এটা পেতে আমার কী করতে হয়েছে, সর্বপ্রথম কালকে আমি অ্যাপার্টমেন্ট নেই এখানের। আমি কয়টার সময় আসবো, 8টাতে 7:55 আমি অ্যাপার্টমেন্ট নেই। তো আমি 7:30 বাজে চলে আসি এবং ঢুকে যাই। এবং তারপর অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে আসবেন। অ্যাপার্টমেন্ট নিয়ে আসলে আপনাকে দিবে না ঢোকার জন্য। সো অ্যাপার্টমেন্ট যখন নিয়ে আসবেন তখন এটার ভিতরে ঢুকলে আপনার মোটরসাইকেল হলো আপনার যে দিকটা টেইলার বড় গাড়িগুলো করে, ওই দিকটা আপনার মোটরসাইকেলগুলো চেক করে আর কি। চেক বলতে তেমন কিছু চেক করে না, আপনার সাইলেন্সার বা গাড়ির অরিজিনালি ঠিক থাকলে মানে কোনো প্রবলেম নাই। কিনেই দেখে নেয়, আমার দেখা মতনে কিনেই দেখে নেয়। সে খালি একটু গাড়িটা চালায়ের সামনে নিয়ে আসছে বাস। আর এটা করতে আমার লাগছে হলো, আমি 60 রিয়াল দিয়েছিলাম, সে আমাকে 8 রিয়াল ফেরত দিচ্ছে। তার মানে 52 রিয়াল আমার লাগছে আর কি এই কাজটা করাইতে। এই যে এই রুট পারমিটটা নিতে আমার 52 রিয়াল লাগছে মোটরসাইকেলের ক্ষেত্রে। বা গাড়ির ক্ষেত্রে আসলে কত লাগে আমি এখন সঠিকটা বলতে পারতেছি না। এই যে ওই দিকটা হলো গাড়ি, আর ওই দিকটা হলো মিনি বাস, টেইলার, বড় যে গাড়িগুলো আছে 4টা কাউন্টারে বড় গাড়িগুলো আসে। আর ওই দিকটা আপনার 5 নম্বর থেকে 10 নম্বর কাউন্টার পর্যন্ত আপনার আসে হলো ছোটো গাড়ি, যত 4 চাকার গাড়ি আছে সব ওই সাইডটাতে আসে। যাই হোক, আজকে এখানে আসলে ফাস্ট করানো হয় না এই মোটরসাইকেল। আর আমি এই
ফার্স্ট মোটরসাইকেল ফার্স্ট করাইছি। আমার মোটরসাইকেলের মডেলটা হলো 2021 মডেলের। সো 21 মডেলের গাড়ি, সেই কারণে আমি এতদিন পাস করাই নাই। এখন পাস করান লাগতেছে আপনার, যাই হোক গাড়িটা সেল করে দিব, সেই কারণেই এটা ফাস্ট করানো। গাড়ি সেল করার আগে আপনার ফাস্ট করতে হবে, ফাস্ট না করলে গাড়ি বিক্রি করতে পারবেন না বা আপনার অ্যাপসারে আসবে না। সো আমি এখন ফাস্ট করে নিলাম, অনলাইন হয়ে গেছে। সো সেল করার জন্য আরামসে হয়ে যাবে। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।